এই যে এই যে এই যে জিঙ্গলালা ছবি তুলতে হবে তো। হ্যাঁ তো উপরে উঠে, এখানে না, পার্কিং এখানে করলে হবে না। বরফ তো পেয়েছি, খেলা না কখন হবে? ওর মগটা দে ভাই, কেউ ওর মগটা দেখা। দেখো 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 সিনারিটা দেখো। বাহ, আজকে মনে হচ্ছে মেমোরি চিপ ফুল হয়ে যাবে। যত উপরে উঠবো এবার বরফ তত বাড়বে, আর ভিউ পয়েন্টটা আরো দারুণ হবে। তবে একদম পুরো চাদরে ঢাকা সাদা থেকে কিন্তু এই বরফটা বেশি ভালো লাগছে। রাস্তার দুপাশে বরফ পড়ে আছে, মাঝখানে ব্ল্যাক টপ রাস্তা, ব্ল্যাক টপ না মোটামুটি, হ্যাঁ ভালোই রাস্তা বলা যায়, তুলনামূলকভাবে যথেষ্ট ভালো রাস্তা। আর বাইক রাইড আর কি, আর নাহলে তো পুরো সাদা থাকলে তখন, হ্যাঁ তখনও অবশ্য একটা ভিউ আলাদা থাকেই, কিন্তু এই ভিউটা কেমন জানি আমার বেশি ভালো লাগছে, এই ভিউটা বেশি ভালো লাগছে। দারুণ না ভিউটা দেখো, ও সবুজ ঘাস, শুকনো ঘাস, সাথে জীবন। আমরা তো এক দুদিনের জন্য আসবো, উহা করবো, চলে যাবো। যারা এখানে জীবনটা কাটায় তাদের অবস্থা কি হবে বলো। চলছে তো ক্যামেরা, চলছে চলছে, বুঝতে পারছিলাম না ক্যামেরা চলছে কিনা, ওই জন্য চেক করলাম। সো দিস ইজ দ্য শিলা টপ, এটা দেখাচ্ছিলাম তখন থেকে, কখন ভাবছিলাম কখন পৌঁছাবো। তো ফাইনালি ওই এই জায়গাটার এই ভিউটা চলে গেলে দূর থেকে একরকম, বা উপরে পৌঁছে গেলে একরকম, ডেস্টিনেশনে পৌঁছে গেলে এই জার্নির যে ভিউটা, এই যে ফিলটা, এটা কোথায় পাওয়া যাবে? ঠান্ডা ঠান্ডা হাওয়া, হেলমেটের পাশ থেকে হালকা হালকা করে, একদম হালকা, হেলমেট যদি এয়ারটাইট হেলমেট তো হাওয়াটা ঢোকে না, তো হালকা হাওয়া ঢুকছে, ওটাই মনে হচ্ছে একদম কাটার মতো বিচ্ছে। ও কোথায় এলাম রে ভাই, ডিজনিল্যান্ড তো, কোথায় এলাম? এইখানেই সমস্যা, এখানে একটু ব্ল্যাক আইসের ভয় থাকে, তখন বরফটা জ্বলেছে যেহেতু, সেই কারণের জন্য। মেঘের মধ্যে ঢুকে গেছি বরফ নিয়ে, সরি বাইক নিয়ে। एक्साइटमेंट ही एक्साइटमेंट है भाई। ये जो मोहब्बत है बस उसका है नाम। भाई লোকেশন নিয়ে আর কোনো কথা হবে না, এই বলের জলগুলোই গলে গলে নিচে যাবে। ভাই কি লোকেশন লাগছে, হো হো। পুরো কিন্তু মেঘের উপরে, অ্যাকচুয়ালি মেঘের উপরে। আরে ওটার উপরেও চলে এসেছি, যেটা ওখান থেকে উপরে লাগছিল তার উপরে চলে এসেছি। দেখো বাঁদিকে দেখতে পাবে, এই দেখো, এই দেখো।
নিচে দেখো রোদ কেমন, আর উপরটা দেখো। বাহ, জানি এটা উঠবো। বরফের চাদরে ঢাকা পুরো জায়গা। পেয়েছি 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 পেয়েছি। মনে হচ্ছে টর্চ দিকেও টর্চ মারছে তুই এক জায়গায়, দেখো নিচে। কি দৃশ্য! কেদারনাথ, লাদাখ, অরুণাচল, সার্থক। কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ একসাথে করা, কিন্তু তো কেদারনাথ, বদ্রীনাথ, লাদাখ আর অরুণাচল। স্বপ্নগুলো পূরণ হতে দেখছি। হ্যাঁ, অনেকেরই স্বপ্ন, আমার মতো সবাই পারে না, সবাই চাইলেও পারে না, সবাই মানে অনেকে পারবে কিন্তু তাও কোনো না কোনো কারণে হয় না। আর আমি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা যদি এখনো কমপ্লিট হয়নি, তো আশা করি কমপ্লিট হবে। আর সামনে আরো কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। কি দারুণ লাগছে ফিলটা, আমি বলে বোঝাতে পারবো না আমার এখন ফিলিংসটা কি। মানে আমি কি বলবো, এক্সপ্রেশন দিয়ে বা কোনো কিছুতে আমি বাইরে বের করতে পারবো না। ক্যামেরাতে কতটা আসছে, ক্যামেরার চোখ থেকে দেখা, আর এই হাওয়া ফিল করতে করতে, এই ঠান্ডা হাওয়া তার সাথে কুয়াশা, এটা একটা আলাদাই অনুভূতি, অসম্ভব ভালো। চলে আসো, চিন্তা করো না, চলে আসো, সব হয়ে যাবে। লাগেজ প্যাক করো, বেরিয়ে পড়ো। সারা জীবন আফসোস করতে হবে, না হলে এটা করতে পারিনি, অজুহাত দিতে হবে, এই কারণে পারিনি, এই কারণে পারিনি। অজুহাতের জন্য ওয়েট করো না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, তাহলে এগুলো মিস করবে। টাকা পয়সা ম্যাটার করে ঠিকই, কিন্তু তুমি যদি একটু হিসাব করে চলো, তুমি দেখবে বছরে একটা ট্রিপ তুমি করতেই পারো 10 দিনের, কোনো ব্যাপার না। বছরে 20-25-30 হাজার টাকা তোমাদের, বছরে নাহলে 2 বছরে, 3 বছরে। বাপরে, পুরো কুয়াশা, তো এগুলো একটু চাপ হয়ে যায় কুয়াশাতে, তখন ভিজিবিলিটিটা কমে যায়। কাশি হচ্ছে জন্য সরি, কাশিটা হয়তো কাটতে পারবো না, এত এডিটটা মানে এত কাশি হচ্ছে, কথাগুলো সব কেটে যাবে। যেটা বলছিলাম, চোখ বন্ধ করে বেরিয়ে পড়ো, লাগেজ। ও আচ্ছা, মনে হচ্ছে বরফের উপরে কি শুয়ে পড়ি, মনে হচ্ছে বরফের উপরে গিয়ে শুয়ে পড়ি। পুরো কুয়াশা, কি দারুণ ভিউ। মেঘের মধ্যে থেকে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে মেঘের মধ্যে উড়ে যাচ্ছি।
পুরো মেঘ, পুরো মেঘ। হ্যাঁ, আমি একা, আমার পার্টনার একজন মনে আগে, আর ওদের বাইকের একটা সমস্যা হচ্ছে জন্য আস্তে আস্তে আসছে ওদের দুটো বাইক। তো আমি মিডিল থেকে আস্তে আস্তে করে এগোচ্ছি। জাং 44, আমরা যাবো অনেক দূর, তাওয়াং যাবো। তাওয়াং এখান থেকে প্রচুর টাইম লেগে যাবে, তখন ওর গাড়ি উঠছে না, সমস্যা এখানে হয়ে যাবে। টাইম তো আমাদের কাছে প্রচুর আছে এখনো, প্রচুর ইন দ্য সেন্স ভালোই আছে, কিন্তু একজনের গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, গাড়িটা নক করছে বারবার, পিক আপ নিচ্ছে না, ফার্স্ট গিয়ারে টেনে টেনে তুলছে। কিন্তু এবার শিলাতে গিয়ে যদি একটু কোনো মেকানিক বা কিছু পায় তো একটু যদি দেখিয়ে নিতে পারে তো ভালো হয়, নাহলে সমস্যা পড়ে যাবে। আমরা মনে হয় 13,000 14,000, মনে হয় 13,000 না 14,000 ফিট উপরে চলে আসলাম। 11,000 ছিল বৈশাখীর ওই জায়গাটা, তারপরে 2,000 2,500 উঠলাম, মানে মোটামুটি 13,000 13,500 কাছে আমরা পৌঁছে গেছি। ছবি তুলতে হবে তো? হ্যাঁ, তো উপরে উঠে, এখানে না। পার্কিং এখানে করলে হবে না। হ্যাঁ, এখন একটুখানি फोटोशूट तो करती है, फोटोशूट तो बनता है। इतना दूर हम आए हैं তো বলছি কি, ক্যামেরাটা দিচ্ছি, হ্যাঁ এটা ঝাপ করে ভিডিও করো, পড়লে গায়ে লাগবে না তোমরা? লেখা আছে এখানে, দেখা যাচ্ছে না জানি, ওয়েলকাম টু তাওয়াং। ও বাইরে ওখানে গাড়িটা রেখে আসে, তারপরে এসে তুলছি। এটা হচ্ছে শিলা। কই আমাদের গ্রুপ কই? ওরা দাঁড়ায়নি এখানে। ওইটা শিলা না, শিলা লেক, ফ্রোজেন লেক, শিলা ফ্রোজেন লেক। এখানে দাঁড়াবো না, বেরোবা কোথায়? চলো তাহলে শিলাতেই দাঁড়াই। सब हेलमेट में है? থ্যাংক ইউ। শিলাপাস রিচ কটা এখন? 2টো বাজে না? 2টো বাজে। তো আমরা শিলাপাস ঢুকে গেছি। আই লাভ শিলা ফ্রোজেন লেক এখানে। আর এখানে আমাদের আরেকটা বাইক কই? ও ওখানে নিয়ে চলে গেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের সবার অবস্থা খারাপ। অবস্থা দেখো, সবাই একটা ছোটো ছোটো পান্ডা হয়েছে। এই এটা শিম্পাঞ্জির মতো লাগছে এবার। হাতে গ্লাস, এই যে না এই যে এটা ইউটিউবে দেবো আমি, সিরিয়াসলি দেখি, এটা ইউটিউবে ভাই। আবার অক্সিজেনের দরকার পড়ে গেছে আমার না, আমাদের। হেলমেটটা খোল আগে, হেলমেটটা খোল। হোল্ডন, চক্কল। ওটা পুরো মুখে দিয়ে দাও, পুরো মুখের মধ্যে দিয়ে দাও। প্রেস করো। আস্তে নিতে দাও। আবার হোল্ড। জল আছে?
জল আছে? ইলেকট্রল দিচ্ছে, ওটা খাইয়ে দাও। এই আস্তে 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 আস্তে। আস্তে আস্তে। কর্পূর কর্পূর কর্পূর, হ্যাঁ। ভিতর দিয়ে কাট পড়া, হ্যাঁ কাট না, বাস কাট, আর পুরো কাট। হ্যাঁ হ্যাঁ, স্মেল দাও। এটা তোমার তো কাছে রেখে দাও, সামনে গেছে। শুধু দূর হলো, এখন আবার প্রত্যেকের অ্যালটিটিউডের জন্য আর এই হওয়ার এর জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। আমরা গল্প করতে করতে অনেকক্ষণ দাঁড়িয়ে গেছি, তো সত্যি শরীর খারাপ হলে এখন আমার প্রত্যেকের শরীর খারাপ হচ্ছে। ওরা বেরিয়ে গেছে, অনেকটা গেছে, অনেকটা গেছে, আমার সঙ্গে কানেকশনে নেই, 2 কিলোমিটারের কাছে চলে গেছে মনে হয়। একটুখানি চলো, একটুখানি চলো, ওরা আমার রেঞ্জের বাইরে চলে গেছে। এই হচ্ছে লেক, তো এখন একটু ওরা স্টেবল, তো আমরা বেরোলাম জাস্ট। আর এই যে ফজল লেক, শিলা লেক, এখান থেকে বার করে এখন আমরা যাবো জাঙ্ক ওয়াটারফল, দেন ওখান থেকে তাহং। তো একটু শরীর খারাপের জন্য লেট হয়ে গেল, প্রায় 40 মিনিটের কাছে লেট হয়ে গেল। কিছু না কিছু করে লেট হয়েই যাচ্ছে, তো ঠিক আছে, এটা তো হতেই পারে, পার্ট অফ জার্নি, পার্ট অফ অ্যাডভেঞ্চার জার্নি। বাঁদিকে দেখো বরফ পড়ে আছে, ডান দিকে কিচ্ছু নেই, বলো এটাকে কি বলা যায়? বাঁদিক ডান দিকের হেল্পের শুধু, এ পাশে বরফ, এ পাশে কোনো বরফ নেই। Oh, black eyes. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন। বাকি ছাড়, বাকি ছাড়। প্রথম করো,
ওটা 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 ওটা, ওকে নামতে দাও নামতে দাও, গাড়িটা বন্ধ করো আগে, গাড়িটা বন্ধ করো আগে। গাড়ি তো হচ্ছে না। দাঁড়ো 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 দাঁড়ো। সরে যাচ্ছে গাড়ি। হয়ে যাবে হয়ে যাবে তোরা। হ্যাঁ ওই পাশে ওই পাশে প্যাকেজের মধ্যে যাচ্ছে, থাক। ও পাই গাড়ি ডিসব্যালেন্স আছে মনে হচ্ছে। চলে এসছি চলে এসছি চলে এসছি। হ্যাঁ এই সেই ব্ল্যাক আইস যার জন্য এখন বোঝা যাচ্ছে না, এই সেই ব্ল্যাক আইস যার জন্য এত সমস্যা হয়েছে। সাদা সাদা রয়েছে, এই যে ব্ল্যাক আইস, স্নো পড়ছে। ও ভাই ভালো স্লিপ করছে, কিন্তু ভালো স্লিপ করছে। সাবধানে একদম সাবধানে। ওকে ঠিক আছে, আসছি আসছি আসছি। দাঁড়াও দেখি। ওহো না না আসতে হবে না, দাঁড়াও হয়ে যাবে হয়ে যাবে। বাজে রাস্তা, আজকের দিনটা হেভি গেল। এটা ধরা যাবে তো? চলো চলো যাও। তুমি ক্লাচ ছাড়ো ক্লাচ ছাড়ো ক্লাচ ছেড়ে দাও ক্লাচ ছেড়ে দাও। ও আচ্ছা যাও। না না পড়েনি পড়েনি, গাড়ি পড়েনি। ঘুরবে? অটো নেওয়া, অটো নিয়ে নাও, অটো নিয়ে নাও, নিয়ে নাও, একবার ঘুরিয়ে নাও। দাঁড়াও। হ্যাঁ অটোটা, চলো চলো। রাস্তার কন্ডিশন একদম কোনোতে মারো। হ্যাঁ কোনোতে মারো কোনোতে মারো। ওই দিকটা গর্ত আছে, ওই দিকটা গর্ত আছে। হ্যাঁ এখান থেকে ওঠো। ও ঠিক আছে। বুঝতে পেরেছি। আরে ফগটা কিন্তু আলাদা গিয়ে গাড়ির ইয়ে বন্ধ করে দিয়েছি, ইঞ্জিন ক্লিয়ার বন্ধ করে দিয়েছি। ও ভাই খতরনাক রাস্তা বে এটা। এটা ও ভাই সাহ কি রাস্তা রে আবার। চলো 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 চলো, লাইনে আছি। আমার সাথে ইন্টারকমে আছে, আসো আসো। ও হ্যাঁ হ্যাঁ না না আমাকে আমি বললাম আমি ইন্টারকমে আছি। 3.5 কিলোমিটার এখনো। ফাক
Shit. ও এক্ষুনি মারছিল, তোমার ভাই এখনো দিচ্ছিল আমাকে। 2 কিলোমিটার, 1.8। হ্যাঁ, বড় করে নেবো। ওই টার্নিং এর আগে তুমি গিয়ারটা একটা কমিয়ে নাও, নাহলে ফুল টার্নিং নাও, নাহলে একবার স্পিডে একটুখানি ক্লিন করে উঠে নাও। হ্যাঁ, তাহলে একবারে টেনে তুলো লিন করে, গিয়ার পাল্টা দেখলেই সমস্যা। এই এই টার্নগুলো এই যেমন আসছো না, ঠিক এরকম খাড়া খাড়া টার্ন, এরকম ইনক্লাইন, আর একদম রাস্তা হচ্ছে বালির, সেটা হচ্ছে একদম খাদান, কয়লার খাদান যেমন হয় না, কয়লার খাদানের যেমন ধূসর বালি কালো কালো হয়, হ্যাঁ ওরকম বালি তোমার নুরবুলা ভ্যালি থেকে ইয়েতে যাওয়ার সময়, নুরবুলা টপ মানে যেখান থেকে ডেথ ভ্যালি বলে না, না হ্যাঁ ওখান থেকে, ওখানে একটা ম্যাপ আছে, আমি ম্যাপ দেখাও ওখানে তোমাকে, ওই ম্যাপটা আছে আমার কাছে, হাতে হাতে আঁকা ম্যাপ পুরো একদম, ওই ম্যাপ ধরে গেলে কোনো ভুল হবে না, কিন্তু ম্যাপের বাইরে গেলেই ভুল। তো ওই ওখানে ওঠার সময় ঠিক এরকম, গাড়ি সেকেন্ড গিয়ারে, গাড়ি তো সেকেন্ড গিয়ারে, তাও হ্যাঁ হুম, ও ভাই ভালো টার্নিং তো। হ্যাঁ এরম ভাবেই তো তোলে যখন ওই খাড়া ওঠে। হ্যাঁ, হচ্ছে মেমোরি কার্ড ফুল হয়ে যাবে, তারপরে ঢুকবো। ও সিটিটা কিন্তু দারুণ লাগছে, হ্যাঁ দারুণ না, এখন ভালো লাগছে, লাইট গুলো জ্বলছে না, না না না, আবার একটা বড় আছে, আমার থার্ড গিয়ারে আমার গাড়ি উঠে যায়, যদি আমি সামনে কোনো বাধা না পাই, আমার গাড়ি থার্ড গিয়ারে আরামসে সব মেরে দেয়। হ্যাঁ সেটা হবে, আর তার মানে ডবল পিলিয়ন আছে না, ল্যাগেজ আছে, ডবল আছে, আমার তো এবার ল্যাগেজও নেই আমরা। সো ফাইনালি আমরা পৌঁছাতে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন তাওয়াং সিটি, যেখানে আমরা হোমস্টে সব গায়ে নিয়েছিলাম। তো আর মোটামুটি 300 মিটার মতো বাকি আছে, এখনই রিচ করে যাব আমরা। তো আজকের জার্নিটা তো 500 মিটার, অনেক 500 গেল। এর আগের পার্টটা হ্যাঁ? তোমরা দেখেছো, আজকের জার্নিটা আমি 2টো পার্ট করেছিলাম, তার কারণ হচ্ছে এই পার্টটা পুরোটা দিলে অনেকটা লেন্দি হয়ে যেত, তার জন্য 2টো পার্ট করে দিয়েছি আজকে এপিসোডটাকে। তো আজকের এই পার্টটা অনেকটা স্ট্রেসফুল ছিল, অনেক কিছু হয়েছে, অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, তো তবু আমরা সেফলি আমাদের হোমস্টেতে ভালোভাবে পৌঁছে গেছি। আর মোটামুটি 8:30 নাগাদ আমরা পৌঁছেছিলাম হোমস্টেতে, যদিও ওখানে 7টা 7:30টার মধ্যে তো সবাই শুয়েই পড়ে, কিছু থাকে না, মানে ম্যাক্স টু ম্যাক্স 7টা থেকে 7:30। তো আমরা যখন গেছিলাম তো ওনারা তো প্রায় শুয়েই পড়েছিলেন, যাই হোক তো কোনো রকমভাবে আমরা পৌঁছে গেছি এবং খুব ভালোভাবেই পৌঁছেছি, এই যে আমাদের হোমস্টে। তো বাকিগুলো যা আছে সিনসিনারি যা আছে, হোমস্টেটা কেমন কি কালকে বলবো, এখন রাত অনেক হয়ে গেছে, এখন কিছু ভিডিওতে হয়তো রাত্রে সব ভিডিও ভালো আসবেও না, দেখতেও পাবে না, তো তার জন্য আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। শেলা পাসের যে ল্যান্ডস্কেপগুলো ছিল, যে ওয়েদারটা ছিল, সেটা কেমন লাগলো, কার কার আসার ইচ্ছা আছে, কে কবে প্ল্যান করছো, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কোনো হেল্প লাগে বা যদি কিছু জানার থাকে তো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, চেষ্টা করবো জানানোর, যতটা আমি জেনেছি, যতটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা থাকবো। তো আজকে এখানেই ক্লোজ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব সেফলি রাইড করো, রাইডটাকে এনজয় করো। চলো টাটা, বাই বাই।
হ্যাঁ নাও 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 ওখানে ঢোকো হ্যাঁ হ্যাঁ